ইতিহাস সাক্ষী আছে, নবী রাসূলগণও কিন্তু একসময় গরু ছাগল বা মহিষ ভেড়া এগুলো লালন পালন করতো, এগুলোর ব্যবসা করতো। তো এই কাজটা যে হালাল না হারাম না লাভজনক না লসজনক, অবশ্যই আমরা সেইখান থেকে একটা স্বচ্ছ ধারণা নিতে পারি বা জানতে পারি। ফার্মিং টাইপের এই বিষয়গুলোতে যদি লস হয়, লাভ হওয়া সম্ভব না বা মানুষ শুধু ক্ষতিগ্রস্তই হয়, তাহলে এত ছাগলের খামার, ভেড়ার খামার, গরুর খামার, মহিষের খামার, এত খামার কিন্তু বাংলাদেশে বা দেশে বিদেশে অন্য দেশে থাকতো না, তাই না? যদি এই কাজটা সত্যি লসজনক হতো, তাহলে মানুষ কবেই গরু ছাগল হাঁস মুরগি বা ফার্মিং টাইপের এই কাজগুলো ছেড়ে দিত এবং পৃথিবী থেকে এই যে জাতগুলো এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাইতো। কাজে বুঝতেই পারতেছেন যে কোনো কাজ না করে অন্যের দেখে নিজের মনে একটা ধারণা তৈরি করে সেটাকে নিজের মতো করে চালিয়ে দেওয়া কখনোই উচিত নয়। অবশ্যই এগুলোতে লাভ আছে এবং সেটা সঠিক ম্যানেজমেন্ট ও সঠিক নিয়মে যদি করতে পারেন, তাহলেও আপনি লাভবান হতে পারবেন। অনেকের মুখে শুনি বা অনেকেই বলে থাকেন ছাগল লালন পালন করা শুধু বোকামি, ছাগল লালন পালনের লাভ নাই, লস শুধু। অবশ্যই সেটা লস হবে যখন আপনি সঠিক ম্যানেজমেন্ট বুঝবেন না, বিজনেস বুঝবেন না, বিক্রি করতে পারবেন না, বাচ্চা টিকাতে পারবেন না এবং বাচ্চার যে একটা দৈহিক বৃদ্ধি সেটা সক্রিয় করতে পারবেন না। তো তখনই একটা মানুষ ধরা খায় এই যে ছাগলের খামারে বা যে কোনো ধরনের খামারে, যখন সেই মানুষটা সঠিক নিয়মে সেটা পরিচালনা করতে পারে না। অর্থাৎ আপনার যদি ধারণা বা অভিজ্ঞতা না থাকে বা ধৈর্য না থাকে, তখনই আপনি সেই সেক্টরগুলোতেই শুধু লস হবেন। অবশ্যই কোনো কিছু করার আগে বা যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা তৈরি করুন, জানুন, শিখুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন, আবারও একটু সময় নিয়ে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করুন। তারপর যদি মনে হয় যে ছাগলের খামার বা যে কোনো ধরনের খামার বা যেই কাজটা নিয়ে আপনি ভাবতেছেন সেই কাজটা আপনার দ্বারাই সম্ভব, তাহলেই আপনি ওই কাজে সময় দেন, ওই কাজে ইনভেস্ট করেন এবং ওই কাজটা মনোযোগ ও ধৈর্য সহকারে করেন। অবশ্যই আপনি সফল হবেন এবং আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার পরিশ্রম যদি সঠিক থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ফল আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন। এই মুহূর্তে যারা ভিডিওতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আমি নিজেই একজন ক্ষুদ্র ছাগল খামারি, তার পাশাপাশি আমার কোয়েল পাখি আছে, কোয়েল পাখি লালন পালন করি, হাঁস মুরগি এবং গরু ইত্যাদি আর কি, সব মিলিয়ে মানে ছোট একজন ক্ষুদ্র খামারি বলাই যায়। যেহেতু খামার বা খামার টাইপের এই কাজগুলো করি বা এই সেক্টরের সাথে যুক্ত, কাজেই একজন ছোট খামারি বলতেই পারেন। তাই আমার ধারণা এবং অভিজ্ঞতার দিক দিয়ে আমি যেটা বলতে পারি যে এই কাজগুলোতে কিন্তু প্রচুর সময় দিতে হবে এবং যত্ন পরিচর্যা সেটা অবশ্যই আপনার মনোযোগ দিয়ে করতে হবে, সময় দিতে হবে, তাহলেই কিন্তু এই কাজগুলোতে আপনি সফল হতে পারবেন। মেইন বিষয় যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে লম্বা একটা সময় নিতে হবে এই কাজগুলোতে, তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তাড়াহুড়ি করে এই কাজ হয় না, এই কাজে সময় দিতে হয়। এই কাজগুলো কারা করবেন না, ঠিক আছে? অনেক সময় আমি দেখি যে ছাগল লালন পালন করা অনেকেই পছন্দ করে না। ছাগল লালন পালন করলে কিন্তু মানে ময়লা জামা কাপড়ে লাগবে, হাতে পায়ে লাগবে, এটা স্বাভাবিক। অনেকেই এই যে ময়লা, তারপর অনেকেই এই ঝামেলাটা এটা সহ্য করতে পারে না বা পছন্দ করে না, যার কারণে তাদের আর ছাগল লালন পালন করা হয় না এবং এই কাজগুলোও করা হয় না। তো যারা এই কাজগুলোকে মেনে নিতে পারবেন, এই বিষয়গুলোকে মেনে নিতে পারবেন, তারাই একমাত্র ছাগল লালন পালন করতে পারবেন বা সেখান থেকে আপনি আয় করতে পারবেন। সবথেকে একটা বিষয় বলবো আপনাদেরকে, যেটা যে সহ্য সীমা থাকতে হবে। যদি আপনার ধৈর্য এবং সহ্য সীমা থাকে, তাহলে আপনি এই কাজ করতে পারবেন। আপনি যদি ময়লা পরিষ্কার করতে না পারেন বা গন্ধ সহ্য করতে না পারেন, তাহলে তো আর এই কাজগুলো করতে পারবেন না। আর মেইন যেটা সেটা হচ্ছে যে অবশ্যই আপনার যদি ঘাসের জমি নাও থাকে, আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে, তাহলে আপনি ছাগলের খামার কন্টিনিউ করতে পারবেন। ছাগলের খামারে কাজ শুরু করছিলাম আমার 1 বছর হয় এবং 1 বছরে
আগে সর্বোচ্চ ছাগল ছিল 7টা। তো 7টা ছাগল নিয়ে জার্নি করছিলাম, 1 বছরের মধ্যে 25টা প্লাস ছাগল হয়ে গেছিলো। ওইখান থেকে কয়েকটা ছাগল আবার বাড়তি কিনছিলাম। তো সব মিলিয়ে 25টা প্লাস 28টা ছাগল ছিল। তখন আমার কিন্তু ঘাসের জমি ছিল। এখন আমার খামারে মাত্র 12টা ছাগল আছে, আর আমার কিন্তু বর্তমান ঘাসের জমি নেই। তো এই যে আমার 12টা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন, এই 12টা ছাগলের জন্য কিন্তু ঘাসের জমি রাখি নাই, কিন্তু আমরা সবাই মিলে অনেক চেষ্টা করে এবং অনেক পরিশ্রম করে সময় দিয়ে কিন্তু এই ছাগলগুলোকে আমরা চালাচ্ছি। তো 12টা ছাগল বা 15টা ছাগল পর্যন্তও কিন্তু চালানো সম্ভব যদি ফ্যামিলিগত সাপোর্ট থাকে। বাঁশ পাতা, কলা পাতা, বিভিন্ন রকম গাছের ডালপাল, ঘাস সংগ্রহ করে আনা ইত্যাদি ইত্যাদি, এইভাবে কিন্তু অনেক প্রকারভাবে আমরা ছাগলের খামার বা ছাগলগুলো লালন পালন করতেছি। তো ধৈর্য এবং চেষ্টা এবং পরিশ্রম থাকলে অবশ্যই সব কাজেই করা সম্ভব বলে এটা আমি মনে করি। তো আমরা কিন্তু সবাই মিলেই এই কাজটা করি বিধায় কিন্তু আমরা ছাগলগুলোকে টিকিয়ে রাখতে পারছি এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো ফ্যামিলিগত সাপোর্টটা মেইন যে বিষয়, এটা কিন্তু আমি মনে করি এবং এই বিষয়টাকে আমি অনেক গুরুত্ব দিই। আর আমি বারবার বলি যে ফ্যামিলিগত যে একটা সাপোর্ট থাকে, অবশ্যই সেই সাপোর্টটা দরকার। যদি আপনি ফার্মিং টাইপের এই কাজগুলো করতে চান, অবশ্যই আপনাকে ফ্যামিলির সাপোর্ট নিতে হবে এবং সবাইকে পাশে থাকা দরকার। আপনি যতটুকু সময় দিতে পারবেন আপনার পাশাপাশি যেন তারাও আপনাকে সাপোর্ট করতে পারেন এবং সময় দিতে পারেন, আপনার কাজে সাহায্য করতে পারেন, হেল্প করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন।